জিজ্ঞাসা করতেছে আপনি কি ইউটিউবার, তাই না ভাই? এই যে চাবিটা অফ করে অন করলাম, অন করার পরে দেখতে পাচ্ছেন মিটার। এই হচ্ছে বাইক। তা চলুন আমরা একটু রাইড দিয়ে আসি, রাইড দিয়ে এই বাইক সম্পর্কে কিছু কথা বলি। হ্যাঁ, একটু পেন পাচ্ছি, একটু পেন ফিল পাচ্ছি। আমার দোস্ত যে কথাটাও বললো, ওয়াও এবিএস নয় তো কি হয়েছে, বাইকের ব্রেকিং সিস্টেম জোস। চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্য বুঝে গেছেন আজকে কি বাইকটা রিভিউ হতে যাচ্ছে। ইয়েস, দ্যাটস ইট। তো চলুন শুরু করা যাক ইন্ট্রো দিয়ে। সো হে গাইস, দিস ইজ প্রো ব্রো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। এখন যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাফে রেসার অ্যান্ড এটা হচ্ছে ইয়ামাহার XSR। তো আজকে আমি বাইকটা যেহেতু যারা জানেন না তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাচ্ছি, যে বাইকের রিভিউ দিচ্ছি, যে বাইকটাতে কেমন কি আছে, অল এভরিথিং। আর এর আগে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। আই থিঙ্ক সেই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, সেই ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই দেখে আসবেন। সো চলুন এটা রিভিউ শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা বাইকটা নিয়ে কথা বলি, তো বাইকটা হচ্ছে ইয়ামাহা XSR ক্যাফে রেসার টাইপ। ক্যাফে রেসার অনেকের প্রিয়, অনেকের অসাধারণ লাগে ক্যাফে রেসার। বর্তমানে অনেক বাইক আছে যেগুলো ক্যাফে রেসার। এই বাইকটার সিসি হচ্ছে 155 সিসি। সো XSR দেখতে পাচ্ছেন, অসাধারণ লোগোর সাথে তৈরি। বাইকটাও সুন্দর আসলে। এখন যদি বাইকের ভাই জিজ্ঞাসা করতেছে আপনি কি ইউটিউবার, তাই না ভাই? তো এখন যদি বাইকের ইঞ্জিনের কথা বলি, সেটা হচ্ছে বাইক লিকুইড কুলড 4 ভালভ 4 স্ট্রোক অ্যান্ড ভিভিএর একটা ইঞ্জিন, যা অসাধারণ পারফরমেন্স অ্যান্ড অসাধারণ পাওয়ারফুল 150 সিসির আন্ডারে। আর এই ইঞ্জিনটি হচ্ছে লিকুইড কুলড একটি ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 10,000, আর এটা উৎপন্ন করা হচ্ছে 19 বিএসপি। তো 19 বিএসপিতে 10,000 পাওয়ার পর্যন্ত উৎপন্ন করতে পারে। অ্যান্ড যদি ম্যাক্সিমাম টর্কের কথা বলি, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 18 বিএসপি। এফআই একটা ইঞ্জিন, ইয়ামাহার বর্তমান প্রত্যেকটা বাইকে এফআই আসতেছে, তার ভিতরে এটাও অন্যতম। এখন যদি বাইকের ব্রেকিং সিস্টেমের কথা বলি, বাইকে হচ্ছে ডবল ডিস্ক, বাট একটা দুঃখজনক বিষয় হচ্ছে এই বাইকে কোনো এবিএস সেন্সর বা এবিএস সিস্টেম, কোনো ব্রেকিং সিস্টেম না। এটা হচ্ছে নন এবিএস এর একটা বাইক, বাট ব্রেকিং সিস্টেম ইয়ামাহার অসাধারণ, সবসময় বেস্ট হয়। আর এবিএস হলে তো আরও ভালো হয়, বাট এটা যদি ইন্ডিয়ান হতো তাহলে অবশ্যই ব্রেকিং সিস্টেম আপনারা এবিএসটা পাইতেন। কিন্তু তারপরও এর বাইকের ব্রেকিং সিস্টেম অসাধারণ। তো এটা আমি রাইড করে দেখছি, ফার্স্ট ইমপ্রেশনে আপনাদের বলছি। তো বাইকের সামনের ডিস্কের কথা যদি বলি, এটা হচ্ছে 282 এর একটা ডিস্ক। অ্যান্ড পিছনের কথা যদি বলি, পিছনের যে ডিস্কটা সেটা হচ্ছে 220 তো এখন যদি বাইকের লুকের কথা বলি, বাইকটার লুক দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা লুক। এই হচ্ছে অবস্থা। অ্যান্ড ক্যাফে রেসার আর একটা কালার, ওটা গেল কি বুলেট 350 ক্লাসিক। এখন আমরা ফিচার নিয়ে কিছু কথা বলবো, যে বাইকটাতে কি কি ফিচার আছে। তো চলুন শুরু করা যাক। তো এই যে চাবিটা অফ করে অন করলাম, অন করার পরে দেখতে পাচ্ছেন মিটার। এখানে হচ্ছে ইন্ডিকেটার, এটা হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে আরপিএমের কাটা। আরপিএমের কাটা কোথায়? আরপিএমের কাটা, আচ্ছা আরপিএমের কাটা আমি দেখতে পাচ্ছি না, আই থিঙ্ক আমার মিস্টেক হচ্ছে কোথাও। আচ্ছা, এটা হচ্ছে লেফট ইন্ডিকেটার, আর হচ্ছে রাইট ইন্ডিকেটার। আর এখানে আপনারা যে ফুয়েল, আর এই ডিসপ্লেতেই ফুয়েল পেয়ে যাবেন। সো একটু পরিষ্কার করে দিই। সো এই যে ফুয়েল মিটার, এখানে ফুয়েল মিটার। আর আরপিএমের কাটাটা আমি বুঝতে পারছি না কোথায় আছে, আই থিঙ্ক আছে কোথাও না কোথাও। আর এটা হচ্ছে ইঞ্জিন। অ্যান্ড এই হচ্ছে বাইকের মিটার। অ্যান্ড বাইকের সুইচগুলোর যদি কথা বলি, এখানে এটা হচ্ছে আপনার হাই বিম, লো বিম, এটা হচ্ছে 5, অ্যান্ড এটা হচ্ছে হর্ন, আর এটা হচ্ছে ইন্ডিকেটর। বাট এটাতে কোনো হ্যাজার্ড ইন্ডিকেটর নেই, মানে হ্যাজার্ড ইন্ডিকেটর বলতে দুইটা ইন্ডিকেটর যে একসাথে জ্বলবে, যেটা R15 আছে, বাট এটাতে দেওয়া নেই। আর এটা হচ্ছে সেলফ। প্রথমে হচ্ছে এই যে এটা হচ্ছে কিল সুইচ অ্যান্ড সেলফ একসাথে। এই যে অন করলাম, কিল সুইচ অন, দেন স্টার্ট। সো এই হচ্ছে বাইকের ফিচার। অ্যান্ড বাইকের মিররটা ভিজিবিলিটি অসাধারণ, আমাকে দেখা যাচ্ছে মনে হয়। তো বাইকটা মিররটা একটু কাঁপছে, দেখা যাচ্ছে যে ভাইব্রেশনে কাঁপতেছে, একটু ফিল পাচ্ছি যে ভাইব্রেশনে কাঁপতেছে। অ্যান্ড এটা হচ্ছে এই যে হেডলাইট জ্বালাইছি, যার কারণে দেখা যাচ্ছে এই যে হেডলাইট জ্বালানো হচ্ছে না তো, হ্যাঁ হচ্ছে। সো
এই হচ্ছে পাস। তো রাত্রেবেলা আরও ভালো দেখা যাবে। তো এই হচ্ছে বিষয়, আর লাগবে না, থ্যাংক ইউ। বাইকটার স্পিডোমিটার হচ্ছে ডিজিটাল অ্যান্ড বাইকটা হচ্ছে পাইপ হ্যান্ডেলের একটা বাইক। আসলে পাইপ হ্যান্ডেলের বাইকগুলোতে এমনিতেই আগাগোড়ায় কমফোর্ট বেশি ভালো দিয়ে থাকে। অ্যান্ড এখন যদি আমরা কথা বলি যে বাইকটার ইন্ডিকেটারগুলো হচ্ছে হ্যালোজেন দেওয়া, দেখতেই পাচ্ছেন ইন্ডিকেটারগুলো হ্যালোজেন দেওয়া। সামনের হেডলাইটটা হচ্ছে এলইডি দেওয়া। এখন যদি বাইকের টায়ারের কথা বলি, বাইকের টায়ারটা হচ্ছে 140/17 সেকশনের। অ্যান্ড সামনেটার কথা যদি বলি সেটা হচ্ছে 120/17, 110 সেকশনের টায়ার। অ্যান্ড পিছনেরটা হচ্ছে 140। আর বাইকের টায়ার দুটাই হচ্ছে টিউবলেস টায়ার। তো বাইকটা সিট হাইটের কথা যদি বলি, বাইকটা সিট হাইট হচ্ছে 1080 mm অ্যান্ড বাইকটার কেজি হচ্ছে 134 কেজি অ্যান্ড বাইকটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার অনলি। তো গাইস, এই হচ্ছে বাইক। তা চলুন আমরা একটু রাইড দিয়ে আসি, রাইড দিয়ে এই বাইক সম্পর্কে কিছু কথা বলি। তো লেটস গো। সেলফ স্টার্ট। সো MT-R15 অ্যান্ড XXR মাইলেজটা সেমই দিবে। যেহেতু বাইকটা একটু ঝুঁকে চালাইতে হয়, বাইকটাতে আই থিঙ্ক একটু পেইন হবে। অ্যান্ড ডান হাতে পেইন হবে। মানে অলরেডি যত দূর চালাইছি অলরেডি আমার একটু পেইন হওয়া শুরু করছে। একটু না, ভালোই পেইন করা শুরু করছে। মানে একটু পেইন হচ্ছে এই ডান হাতে, জানি না কেন। হ্যাঁ, একটু পেইন পাচ্ছি, একটু পেইন ফিল পাচ্ছি। আমার দোস্ত যে কথাটাও বললো। অ্যান্ড বাইকটার ব্রেকিং সিস্টেমের কথা যদি বলি, ওয়াও, ABS নয় তো কী হয়েছে, বাইকের ব্রেকিং সিস্টেম জোস। আমার ব্রেকিং সিস্টেম আগাগোড়ায় অনেক ভালো। আর বাইকটার সাসপেনশনটা যথেষ্ট পরিমাণে ভালোই ফিল পাইছি যতদূর আপনার ভাঙাচোরা রাস্তাতে চালাইছি। অ্যান্ড বালির ভিতরে দেখি একটু ব্রেকিং সিস্টেম, বালিতেও ব্রেকিং সিস্টেম অনেক ভালো। বাইকটার সাউন্ড একটু লাউডলি। তো আমার দোস্ত আমার এনে চালাচ্ছে। তো বলুন এনএসে কেমন লাগতেছে ওকে। এনএস গাইস, সত্যি কথা বলতে কি, এনএস সব বাইকের সাথেই মানানসই হয়। আর এনএস বাইকটা আসলেই আমার ফেভারিট আগাগোড়া থেকেই। তো বন্ধুকে ধন্যবাদ বাইকটা রিভিউ করতে দেওয়ার জন্য। অ্যান্ড বাইকটা এখন আমরা সুইচ করে ফেলি। বাইকটা নিউট্রাল করাও অনেকটা ইজি বাইক। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধু, সকালবেলা না ঘুমায় আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, বাই বাই, থ্যাংক ইউ। যা, তো আমার দোস্ত এখন চলে যাচ্ছে। তো গাইস ভালোই কিন্তু মানাইছে। আচ্ছা, তো এখন অবশ্যই গাইস জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের অপেক্ষায় থাকলাম ভিডিওটা। আর এখন আমি আমার বাইকটাকে ওয়াশ করাইতে হবে, কারণ ওই বাইকটা পরিষ্কার দেখে আমার বাইকটা ওয়াশ করানোর প্রয়োজন মনে পড়লো আমার। সো গাইস, এনিওয়ে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট অ্যানাদার ফ্রেশ একটি ভিডিওতে। আজকের মতো আপনাদের পুরো সাইন অফ, বাই বাই, টাটা, ভালো থাকবেন সবাই। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।